থাপড়ায়া তোর কাঞ্চা কুঞ্চা ধরাইলাম। তুই আমার গ্যারেজে থেকে চুরি করস? এই তুই এটা চুরি করলি কে? ওস্তাদ, আমি যদি চুরির অপরাধে থাবড়া খাই তাহলে তো আপনারও থাবড়ানো উচিত। চুরি তো আপনিও করেন। তুই আবার কথা কস, তোর একটা ঘুষি মেরে দাঁত ছুড়াইলাম। বেয়াদব কুন্ডেকার, কত বড় সাহস আমার উপরে মোহে কথা কয়। নিজের বেলা 16 আনা, মানুষের বেলা 4 আনা। সারাদিন করে চুরি, হেডটায় দোষ নাই, আম করলেই দোষ। খালতো ভাই, আমি অ্যাকচুয়ালি আইছি তোমার কাছে, বুঝছো? আমি একটা গাড়ি কিনবো, তো গাড়ি সম্বন্ধে তো আমি আর অত ভালো বুঝি না। তা ভাবলাম তুমি যেহেতু গাড়ি লাইনে আসো, তোমার কাছেই আসি। আমার একটা ভালো গাড়ি লয়ে দাও না। তুই আমার খালাতো ভাই, তুই গাড়ি কিনবি, তুই তো আমার কাছে যাবি, তুই কি বাইরে যাবি নাকি? আয়, আমার কাছে একটা ভালো গাড়ি আছে, ওটা তোরে যা দেখাই লই। চল চলো। এই যে গাড়িটা দেখছস, একদম একের একটা গাড়ি। এই গাড়িটা নেওয়ার লাগা মনে করছো 4-5টা পার্টি আমার পিছে ঘুরাঘুরি করতেছে। 14 লাখ 15 লাখ এক একজন এক এক রকম দাম কইছে, আমি কাউরে দেই নাই। গাড়িটা মনে হয় তোর কপালেই আছে। তুই আমার আপন খালাতো ভাই, তোর লগে দাম দরলে ঠেকবো না। তুই আগে ভালো করে গাড়িটা দেখ, যা। হ্যাঁ, গাড়িটা দেখতে সুন্দরই আছে। শখ ভাই, গাড়িটা আমি দেখছি, গাড়িটা তো খুবই ভালো, গাড়িটা পছন্দ হয়েছে, দেখতে সুন্দর তো ভালোই লাগলো। তো এখন গাড়িটা নিলে তোমার কত টাকা দিতে হইব গাড়িটার লেগা? গাড়ি তো এটা 14-15 যে কোনো সময় বেচে লাউন যেত। কত পার্টি আছে তোর লগে, আর দাম লয়ে কি কমু? তুই 12 দিয়া দিস আমারে। হুরে বাবা, 6 লাখ টাকার গাড়ি 12 লাখ টাকা, তাও আবার খালতো ভাইয়ের কাছে। সব মাথার উপর দিয়ে যাইতেছে। আত্মীয় স্বজনের লগে কেউ এগুলো করে? ঠিক আছে ভাই, তাহলে গাড়ি আমি নিলাম। হ্যাঁ, যা লয়ে যা। ও ভাই, আপনি কামটা কি করলেন? পুরো মির্জাপুরের মতন একটা কাম করছেন। এই গাড়িটা আপনি 6 লাখ টাকা বেচার লিগে কালকে কত চেষ্টা করলেন। আপনার যে গাড়ির কন্ডিশন আমি দেখলাম, আপনার গাড়ির দাম পাইবেন 6 লাখ। এই দাম হইলে আপনি আমারে দিতে পারেন। ভাই 6 লাখ কইছেন, ঠিক আছে, আর 1 লাখ টাকা বাড়ায় দেন। গাড়িটা আপনার দেওয়ার আমার খুব ইচ্ছা ভাই। 7 লাখ টাকা দেন, গাড়িটা লয়ে যান। ওই 6 লাখই ফিক্সড, এই দাম হইলে আমারে দিতে পারেন। ভাই আপনি আরেকটা লাখ টাকা বাড়ায় 7 লাখ টাকা লয়ে যান। গাড়ি তো ব্যস্ত আছে না, মনে হয় যে ভিক্ষা করতেছে। এমনি কেউ গাড়ি বেচে? আপনার নিজের মানুষ মনে করে দামটা কমাইছিলাম, লয়ে যান, নিলে ভালো হইব। না ভাই, আমি 6-এর উপরে উঠতে পারবো না। এই দাম হইলে আপনি আমার দিতে পারেন। আর না হলে আল্লাহ হাফেজ, থাকেন, বাই বাই। ভাই আপনার খারাপের লেগে কই নাই, ভালোবাসি দেখেই কইছিলাম যে গাড়িটা লয়ে যান। আপনার এই গাড়ি 6 লাখ টাকাও বেচতারেন না। এই গাড়ি আপনি আপনার খালাতো বাইরে পাইয়া সোজা কোপ দিয়া দিলেন 12 লাখ টাকায়। আপনি তো পুরো একটা জাহিলিয়ার মতন কাম করলেন। বাহ, তালিয়া হো যায়। আরে বন্ধ কর তোর তালি। ব্যবসা কি আমি বাইরের মানুষের লগে করবো? ব্যবসা তো করবো নিজের মানুষের লগেই। যেই জায়গায় একটু কমে বেচা লাগতো, ওই জায়গায় একটু বেশি দামে বেচলাম। এই গাড়ি কালকে 7 লাখ টাকা বেচতারি নাই, আজকে এই গাড়ি ওরা 12 লাখ টাকা দিয়ে দিছি। কারণ আমার ভাই, ওরা আমি যা কমো তাই শুনবো। যাই কোন ভাই, কামটা কিন্তু আপনি ভালো করেন নাই। হ্যাঁ, তো আত্মীয় স্বজন, আপনার এই আপন খালতো ভাই আপনার কাছে বিশ্বাস করে আইছিল, আপনি ভাই বিশ্বাসের ঘরে চুরি করে দিলেন। অত বিশ্বাস নিয়ে চললে লাভ নাই। দাম তো গাড়ির 15-16 লাখ টাকা, কিন্তু আমার খালতো ভাইয়ের কাছ থেকে কিনছি তো বেশি টাকা নেয় নাই, মাত্র 12 লাখ টাকা নিছে। কি কস তুই? এই গাড়ির দাম 12 লাখ টাকা? গত পরশু দিন আমার এক বন্ধু বিক্রি করছে সেম গাড়ি 7.5 লাখ টাকায়। তোরতে তো দাম মনে হয় বেশি নিছে কিছু। আরে না বেড়া, তুই কি গাড়ির কথা কস? ডাক বাক্স। গাড়ি কি আপনার নিজের? জি স্যার, নিজের গাড়ি। আচ্ছা, গাড়ি তো ভালোই চালাও দেখতেছি। কি রে, হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে গেল কে? কোনো সমস্যা? না, সমস্যা না, একটু বন্ধ হয়ে গেছে আর কি। রানিং গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, দেখি তো কি হয়েছে। এমনিতে নেই সময়, তার ভিতরে আবার অফিস টাইম, আবার গেল গাড়ি বন্ধ হইয়া। কয়দিন আগে খালাতো ভাইয়ের কাছ থেকে গাড়িটা কিনলাম, কেনার পর থেকে এই খালি গাড়িটা ডিস্টার্বে দিতেছে। বুঝলাম না কি এমন হইলো যে গাড়িটাই চালু হইতেছে না। কি কতক্ষণ ধরে গুডুর মুডুর করতে আসো? কোনো সমস্যা? সমস্যা হলে আমারে বলো ভাই। স্যার আসলে বুঝতেছি না কি হইলো, হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে গেল। আরে ভাই বুঝতেছো না, আমার ইম্পর্টেন্ট মিটিং আছে, আমার জন্য অফিসাররা বয়ে রইছে। এই কথাটা আপনি আগে বলবেন না? স্যার আপনার অফিস তো সামনেই, তাহলে একটু হাইটে যাবেন স্যার। যত সব ফালতু লোক, দেখ মেজাজটাই গরম হয়ে গেছে। স্যার আপনার ভাড়াটা? আবার ভাড়া চাও তুমি? ভাড়া তুমি একেবারে কান সার নিচ্ছে। আমার সময়ের মূল্য কত তুমি জানো? তুমি আমার কি পরিমাণ সময় নষ্ট করছো বুঝো?
ফালতু জানি কোথাকারের আবার ভাড়া চায়। তেল গেল, মোবিল গেল, সাথে ভাড়াটাও গেল। কি আর করার, এখন গাড়ি ঠেলো। এই গাড়িটা কিনা জীবনটা আমার ফাতা ফাতা হয়ে গেল গা। সোহাগ ভাই, ও সোহাগ ভাই। কিসে চিল্লাসকে? তুই গাড়ি ধাক্কাইতেছিস কে? ভাই গাড়ি ধাক্কাম না, তাহলে গাড়ি কেমনে আনবো কন? গাড়ি চালাইতেছি হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে গেল। দেখেন তো কি হয়েছে ভাই। এটা কোনো কথা? নতুন গাড়িটা। এই ইমরান, দেখতো কি হইছে গাড়িটা। তুই এক কাম কর, বাসায় জাগা, ওই গাড়িটা দেখে রাখতাছে। আমার একটা কাম আছে, আমি এক জায়গায় যাবো। তুই কালকে খবর লইস, হ্যাঁ? ঠিক আছে ভাই, তাহলে তুমি দেখে রাখো, আমি গেলাম। হ্যাঁ, দেখ তোর গাড়ির ইঞ্জিন কি অবস্থা করছস। ইঞ্জিনটারে, ইঞ্জিনের যদি এই অবস্থা হয়, গাড়ির কি অবস্থা করছস তুই একবার বুঝ। আরে এই ইঞ্জিন তো আর খালাতো ভাইয়ের গাড়িরই না, হ্যাঁ খালাতো ভাইয়ের কি বুগি চুকি বুঝ দিতেছে। তুই একটা কাজ কর, তুই অফিসের ভিতরে আয়, ধর আমি বাকিটা বুঝে কইতাছি। শোন, তোর এই গাড়িটারে আমি নিখুঁত ভাবে চেক করে দেখলাম। তুই এই গাড়িটারে 3 মাসে পারাইয়া গাড়িটারে পুরা ধ্বংস করে লাইছস। তোর এই গাড়ি যদি এখন তোরে ঠিকঠাক করে দেও, তারপরেও তুই আর বেশি দিন চালাই পারবি না। 2 দিন পর পর খালি এই ডিস্টার্ব দিবি। তার চাইতে ভালো তুই এক কাজ কর, তোর এই গাড়িটা আমি একটা ভালো পার্টি ধরে বেচা দেই, তুই 3-4 লাখ টাকা পাবি। এটাই তোর লেগে ভালো হইব। এটা কি কন ভাই? আমি মাত্র 3টা মাস হলো 12 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনলাম। এখন এই গাড়ি আমি 3-4 লাখ টাকা বেচা দিমু? এখন যদি তুই এই গাড়িটারে 3 লাখ টাকা না বেচস, কয়দিন পরে তো তুই এই গাড়িটারে 50,000 টাকাও বেচতে পারবি না। তখন তো তোর আমসালা সব যাইবো। আচ্ছা ঠিক আছে, তাহলে বেচার ব্যবস্থা করে দেন আপনি। ঠিক আছে, তুই যা, আমি তোরে ফোন দিব না বেচা হইলে। আচ্ছা ভাই, তাহলে আমি উঠি। আল্লাহ হাফেজ। ভাই এটা কি করলেন আপনি? এক গরু 2 বার জবাই দিয়ে দিলেন। আপনি তো দেখতাছি পুরো হিটলার ও ফেল করে লালেন ভাই। আরে গাড়ি রে, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। যাই বাইরে কই আমার একটা অন্য মডেল গাড়ি কিনা দিতে। বিজনেস করতে হইব করাতের মতন, আইলেও ইনকাম গেলেও ইনকাম, বুঝছ নাই? এর লিগে আপনার আপন খালাতো ভাইরে এমন 8 লাখ টাকা নামায় লাইবেন কোবায় ভাই। খালাতো ভাইরে মগা পাইয়া কোপায়া দিলেন, কোপায়া 8 লাখ টাকা ধরা খাওয়াই দিলেন রে ভাই। আমার আপন খালা তো ভাই হইয়া হ্যাঁ আমার লাগে এরকম একটা কাম করতে পারলো। আমি হ্যাঁ এত বিশ্বাস করে হ্যার কাছ থেকে একটা গাড়ি কিনলাম। একই গাড়ি দিয়ে আগে লাভ করলেন 3 লাখ, এখন লাভ করলেন 5 লাখ। টাকাই টাকা। আপন মানুষকে বিশ্বাস করে তার থেকে বাস খেয়েছেন, যদি এমন কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।